আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা ক্লাবের খেলোয়াড় এবং কোচ সংক্রান্ত বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। এছাড়া বর্তমানে চলমান বিভিন্ন গুজব নিয়েও তিনি আলোচনা করেছেন। ডেকোর ট্রান্সফার মাস্টার প্ল্যান কি আছে সেখানে? বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো ক্লাবকে স্থিতিশীলতা দেওয়ার উপর জোর দিয়েছেন। তিনি চান ক্লাবে একটি সুন্দর পরিবেশ বিরাজ করুক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আপডেট দিয়েছেন। এরিক গার্সিয়ার সাথে চুক্তি নবায়ন প্রায় নিশ্চিত। ডেকো নিশ্চিত করেছেন যে ভার্সেটাইল ডিফেন্ডার এরিক গার্সিয়া বার্সেলোনা ক্লাব ছাড়ছেন না, তার চুক্তি নবায়ন করা হবে। ডেকো জানিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিকের দলের একজন মূল খেলোয়াড় হচ্ছেন এই এরিক গার্সিয়া। তিনি একই সাথে ডিফেন্স এবং মিডফিল্ডেও খেলতে সক্ষম। ডেকো বলেছেন সে চুক্তি নবায়ন করতে চাচ্ছে। কিছু খুঁটিনাটি বিষয় এখনও বাকি রয়েছে, তবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। লেভানডোভস্কির ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ডেকো। অভিজ্ঞ ফরওয়ার্ড রবার্ট লেভানডোভস্কির চুক্তির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডেকো বলেছেন তার চুক্তির আর 1 বছর বাকি আছে। তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন এবং এখনও দিতে পারেন, তবে আমরা এখনও কোনো কথা বলিনি। এই বিষয়ে আমাদের ডে বাই ডে বিশ্লেষণ করতে হবে। এটি ইঙ্গিত দেয় যে লেভানডোভস্কির পারফরমেন্সের ভিত্তিতে চুক্তি বাড়ানো হবে কিনা সে বিষয়ে ডেকোর পরিকল্পনা রয়েছে। তরুণ খেলোয়াড়দের সাথে চুক্তি নবায়নের বিষয়ে কথা বলেছেন ডেকো। পেদ্রি, গাভি এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের মতো তরুণ খেলোয়াড়দের চুক্তি নবায়ন ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এই তরুণ খেলোয়াড়দের চুক্তি নবায়ন করা ছিল বার্সেলোনা ক্লাবের জন্য একটি ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়, কারণ বার্সেলোনা চায় ক্লাবে একটি স্থিতিশীলতা বজায় থাকুক। ক্লাবের খেলোয়াড়দের মধ্যে মানসিকভাবে যাতে শান্তি বিরাজমান থাকে, কারণ অন্য ক্লাব থেকেও তারা একের পর এক অফার পাচ্ছে। বার্সেলোনা চাইছে এই প্লেয়ারদেরকে আশ্বস্ত করা যে বার্সেলোনা তাদের উপর বিশ্বাস রাখে। কোচ হ্যান্সি ফ্লিক এবং দলনায়ক রোনাল্ড আরাউহোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ডেকো। ডেকো কোচ হ্যান্সি ফ্লিক এবং ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছেন। কোচ হ্যান্সি ফ্লিকের মানসিকতার প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি দেপোর্তিভো আলাভেসের ম্যাচের পর একটি ছবি ভাইরাল হয়েছিল। দেখা গিয়েছিল ডাগআউটে কোচ হ্যান্সি ফ্লিক হতাশ ভঙ্গিতে বসে আছেন এবং দলনায়ক রাফিনিয়া তাকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন। এ বিষয়ে ডেকো বলেছেন, আমি তাকে একই রকম দেখি। প্রতিদিনের চ্যালেঞ্জ নিয়ে তিনি সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী থাকেন। ক্লাবে সবসময়ই সমস্যা থাকে, যেমন গতকাল অ্যাথলেটিকো ম্যাচের আগে আরেকটি ইনজুরি হয়েছে, কিন্তু সব অসুবিধা সত্ত্বেও তিনি তা কাটিয়ে উঠছেন এবং সমাধান খোঁজার চেষ্টা করছেন। যেমন জেরার্ড মার্টিনকে তিনি ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশনে খেলিয়েছেন। আমি বার্সেলোনা ক্লাবে কোচ হ্যান্সি ফ্লিককে দেখেছি, তিনি অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি। কাজেই কোচ হ্যান্সি ফ্লিককে নিয়ে আমার মনের ভিতর কোনো দুশ্চিন্তা নেই। আরাউহোর মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন ডেকো। সম্প্রতি লাল কার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর রোনাল্ড আরাউহোর মানসিকভাবে পরিস্থিতি খুবই খারাপ। এ বিষয়ে কথা বলেছেন ডেকো। বার্সেলোনা ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়েছেন ডেকো। ডেকো বলেছেন সে ঠিক আছে, সে সেরে উঠবে। এটা একটি সাময়িক সমস্যা। আমরা কোনো নির্দিষ্ট তারিখ দিচ্ছি না, তাকে ধীরে ধীরে সুস্থ হতে হবে। ভবিষ্যৎ ট্রান্সফার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ডেকো। ডেকো নিশ্চিত করেছেন যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা কোনো নতুন খেলোয়াড়কে সম্ভবত সই করবে না। আর্লিং হাল্যান্ড প্রসঙ্গেও কথা বলেছেন ডেকো। লেভানডোভস্কির সম্ভাব্য বিকল্প হিসেবে আর্লিং হাল্যান্ডের দিকে ডেকো এখনই তাকাতে রাজি নন। অর্থাৎ একথাই পরিষ্কার যে বার্সেলোনার আর্লিং হাল্যান্ডের ওপর কোনো মনোযোগ নেই। তারা এই বিশ্বসেরা স্ট্রাইকারকে সাইনিং করাতে আগ্রহী নয় এই মুহূর্তে। ডেকো বলেছেন, এই মুহূর্তে রবার্ট লেভানডোভস্কি আমাদের নাম্বার 9 প্লেয়ার। অন্য ক্লাবের খেলোয়াড়দের নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমাদের কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের প্রতি এই মুহূর্তে আগ্রহী হওয়া উচিত নয়, কারণ আমাদের রবার্ট লেভানডোভস্কি আছেন। রাশফোর্ড প্রসঙ্গে কথা বলেছেন ডেকো। হ্যান্সি ফ্লিকের দলের অস্থায়ী খেলোয়াড় রাশফোর্ডকে স্থায়ীভাবে সাইনিং করানোর বিষয়ে ডেকো কোনো সিদ্ধান্ত দেননি, তবে বর্তমানে এই খেলোয়াড়ের পারফরমেন্সে তিনি খুশি। ডেকোর বক্তব্যগুলো থেকে স্পষ্ট যে বার্সেলোনা এখন নতুন ব্যয়বহুল কোনো সাইনিংয়ের দিকে আগ্রহী নয়। তারা বার্সেলোনার বর্তমান প্রজেক্ট নিয়ে আত্মবিশ্বাসী। এরিক গার্সিয়ার চুক্তি নবায়ন সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন। লেভানডোভস্কি এবং রাশফোর্ডের মতো খেলোয়াড়দের নিয়ে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ক্লাব আরও সময় দিতে চায়। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।